And this video I will show you 5 best applications will show you 5 best applications. Before starting this video, make sure hit the red subscribe button on our channel and also press the bell icon beside it as to get quick notification of our new uploads. হ্যালো ফ্রেন্ডস, আমি মিজেশ আর আপনারা দেখছেন জার্ভাস বাংলাদেশের ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের পরিচয় করে দেবো 5টি বেস্ট অ্যাপ্লিকেশনের সাথে। তো চলুন শুরু করা যাক। বেস্ট অ্যাপ্লিকেশন এই লিস্টে প্রথমে আছে সার্কিট লঞ্চার। তো লঞ্চারটিতে আমরা জাস্ট আইকনটিতে ট্যাপ করলে আমরা লঞ্চারটিতে এন্টার করে ফেলবো। তো হোম পেজে আমরা বেশ কিছু অ্যাপ পেয়ে যাবো। এর থেকে যে কোনো অ্যাপ চেঞ্জ করতে চাইলে আমরা জাস্ট অ্যাপতে ট্যাপ করবো, চেঞ্জ অ্যাপ থেকে যে কোনো একটি অ্যাপ পার্টিকুলার অ্যাপ চুজ করতে পারি অথবা সার্চ থেকে আমরা সার্চ করতে পারি। জাস্ট অ্যাপটি সিলেক্ট করলে অ্যাপটি চেঞ্জ হয়ে যায়। সরি, এরপর আমাদের দেখতে পাচ্ছি মেন হোম পেজটিতে বেশ কিছু অ্যাপ আছে। তো এর বাইরেও বেশ কিছু উইজেট দেওয়া আছে পরে। এর মধ্যে রয়েছে গুগল ম্যাপ, সার্চ, ব্যাটারি, পার্সোনাল টেন্স, টাইম অ্যান্ড ওয়েদার। এবং অল অ্যাপে যেতে হলে আমরা জাস্ট নাম সিলেক্ট করতে হবে। সেভ করলে আমরা অল অ্যাপে চলে আসবো। এই যে থেকে অ্যালফাবেটিক্যাল অনুযায়ী সবগুলো অ্যাপ সাজানো আছে এবং এর মাঝখানে আছে আমাদের লঞ্চারটির সেটিং। জাস্ট আমাদের ট্যাপ করলে আমরা লঞ্চারের সেটিং চলে যাবো। এই যে থিমস থেকে আমাদের ইচ্ছে মতো আমরা থিমস চাইলে চেঞ্জ করে নিতে পারবো এবং অন্যান্য সেটিং রয়েছে যে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। এই ছিল আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন। আমাদের লিস্টে সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটি হচ্ছে স্টাইল টেক্সট। স্টেপ ওপেন করলে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। এটার থেকে বেশ কিছু স্টাইল বা ফন্ট দেওয়া আছে। আমরা চাইলে যে কোনো টেক্সটকে আমরা একটা ফন্টে চেঞ্জ করতে পারি এবং আমাদের টেক্সটিং অথবা মেসেজিংয়ের সময় এই ফন্টগুলো সেন্ড করলে অথবা এই ফন্টগুলো ইউজ করলে আমাদের টাইপিং এবং মেসেজিং এটা খুব মাথা যোগ করবে, যা কিনা অনেকটা ফুল লুকিং দেবে। যে কোনো লেখাকে চেঞ্জ করতে চাইলে জাস্ট আমাদের টেক্সটকে সিলেক্ট করতে হবে, এটিতে কপি করতে হবে, তারপর অ্যাপটি ওপেন করতে হবে। এই জায়গায় আমাদের টেক্সটটাকে পেস্ট করতে হবে। তারপরে যেতে আমাদের বিভিন্ন ফন্ট শো করতেছে, যে কোনো একটা ফন্টে ক্লিক করলে আমার লেখাগুলো ওই ফন্ট অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে। যেতে আমি জাস্ট কপি টেক্সট কপি সিলেক্ট করবো এবং আমাদের যে জায়গায় এটা প্রয়োজন সে জায়গায় গিয়ে পেস্ট করবো। এর বাইরে আমরা যে কোনো টেক্সটকে চাইলে চেঞ্জ করতে পারি। এর জন্য আমাদের যেটি করতে হবে যেতে মেসেজিং এর সময় ওই লেখাটা আগে টাইপ করতে হবে, এরপর এটাকে সিলেক্ট করতে হবে। এরপর থ্রি ডট ক্লিক করতে হবে এবং স্টাইল টেক্সটে ক্লিক করলে আমাদের লেখাগুলো স্টাইল টেক্সট হয়ে চেঞ্জ হয়ে যাবে। এই জায়গার মধ্যে আমরা যে ফন্টটি দেখতে পাচ্ছি এই ফন্টের জন্য আমাদের স্টাইল টেক্সটটি আবার অ্যাপ্লিকেশন করতে হবে। এতে আমরা যে কোনো ফন্ট যেটিতে আমাদের বুকমার্ক করা আছে সেই অনুযায়ী আমাদের ওই টেক্সটটা চেঞ্জ হবে। আমি যদি এটা করে রাখি, বুকমার্ক করে রাখি ফন্টটা, আমি দেখছি আবার সিলেক্ট করি আমাদের যে ফন্টটি বুকমার্ক করা ছিল ওই ফন্ট অনুযায়ী আমাদের লেখাটি চেঞ্জ হয়ে গেছে। এটি ছিল আমাদের লিস্টের সেকেন্ড অ্যাপ্লিকেশন। এরপর আমাদের লিস্টের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হচ্ছে শিমিলি। অ্যাপটি আপনার স্ক্রিনে বেশ কিছু কার্টুন ক্যারেক্টার ক্রিয়েট করে, যা দেখতে অনেকটা কুল। তো এই কার্টুন ক্যারেক্টারগুলো সেটিং চেঞ্জ করতে চাইলে আমরা ফার্স্ট অ্যাপটি ওপেন করতে হবে। এরপর আমাদের কার্টুনগুলো চুজ করতে হবে। এরপর এটি ইনেবল করলে আমাদের কার্টুন ক্যারেক্টারগুলো স্ক্রিনে চলে আসবে। আমরা যদি এদের আরো সেটিং করতে চাই তাহলে আমাদের এতে মেল যেতে হবে, থেকে সেটিং
সেটিং থেকে অ্যানিমেশন স্পিড বাড়ালে আপনার কার্টুন ক্যারেক্টারগুলো বেশ ফাস্ট চলাফেরা করে। এবং এরপরে রয়েছে সিমিলার সাইজ, এতে আমাদের সাইজ বড় ছোট করে নিলে এর কার্টুন ক্যারেক্টারগুলো সাইজে বড় ছোট হয়ে যায়। এর থেকে আপনি সিলেক্ট করেন। এ ছিল আমাদের লিস্টের থার্ড অ্যাপ্লিকেশন। লিস্টে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাভয়েড একটি বাংলাতে পিঙ্কি। এই কিবোর্ডটির সাথে আমি রেডমি কিবোর্ডের বেশ মিল পেয়েছি এবং বলতে গেলে প্রায় সেম। যারা রেডমি কিবোর্ড ইউজ করেছেন তাদের চলবে, কিন্তু অন্যান্য কিবোর্ড থেকে রেডমিতে আসতে চাইলে আমি বলবো অ্যাভয়েড সাজেস্ট করার জন্য সাজেস্ট করবো, কারণ অ্যাভয়েড রেডমির যেতে বেশ কিছু এক্সট্রা যে ফিচার রয়েছে এবং বেশ কিছু ফিচার রয়েছে। তো অ্যাভয়েড কিবোর্ড ওপেন করলে আমরা ফার্স্ট এজের থেকে এমন একটি চোখে সিলেক্ট করে ক্ষেত্রে হয়ে যায়। এখন আমাদের অ্যাভয়েড সিলেক্ট করে এখন আমাদের কিবোর্ডটি অ্যাভয়েড কিবোর্ডে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে অ্যাভয়েড কিবোর্ডের ইন্টারফেস। তো রেডমির যে অ্যাভয়েডে বলতে গেলে ইমোজিগুলো আমরা বেশ কিছু ইমোজি বেশি পাচ্ছি, এটার মধ্যে বেশ ইমোজি কালেকশন রয়েছে এদের। এবং এর মধ্যে অন্যতম চেঞ্জ হচ্ছে এর ওয়ালপেপারে। তো এর মধ্যে বেশ কিছু ওয়ালপেপার দেওয়া আছে, এর জন্য আমাদের সেটিং কিবোর্ড থিম, এদিকে রয়েছে আমাদের বেশ কিছু থিম, চাইলে আপনি এগুলো ট্রাই করতে পারেন। চেঞ্জ হয়ে গেছে এবং এর থিমস এবং ইমোজি চেঞ্জটাই আমার মূলত চলে পড়েছে এবং বাকি সব রেডমি কিবোর্ডের মতো। তো চাইলে আপনারা যারা রেডমি কিবোর্ড ইউজ করছেন তারাও চাইলে চেঞ্জ করতে পারেন, আর যারা নিউ রেডমিকে ইনস্টল করে দেখতে যাচ্ছেন রেডমিতে তারা এবার কিবোর্ড ট্রাই করতে পারেন। লিস্টে লাস্ট অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হচ্ছে একটি মিউজিক প্লেয়ার। মিউজিক প্লেয়ারটির নেম সোলো মিউজিক প্লেয়ার। তো মিউজিক প্লেয়ারটি ওপেন করলে আমরা এর হোম পেজে চলে আসবো। পেজের থেকে ফার্স্টে আমরা দেখতে পাবো হট প্লে লিস্ট। পেজের থেকে যে টপ ট্রেন্ডিং যে প্লে লিস্টগুলো আছে সবচেয়ে বেশি প্লে হচ্ছে, তো সেই প্লে লিস্টগুলো সব করতেছে। নিউ যে সং অথবা এগুলো রিলিজ হচ্ছে, তো সেগুলোর আপডেট যে পেয়ে যাবো। এরপর রয়েছে মুভি সাউন্ডট্র্যাক্স থেকে আমরা মুভির যে মিউজিকগুলো আছে সেগুলো শুনতে পাবো। তারপর হট আর্টিস্ট, নিজের থেকে বিভিন্ন আর্টিস্ট অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি তাদের প্লেলিস্ট আর্টিস্ট তৈরি করা আছে, তো থেকে তাদের গানগুলো আমরা শুনতে পারবো। এরপর রয়েছে স্লিপ বিভিন্ন প্লেলিস্ট। এরপর রয়েছে টপ হিটস আমাদের যে টপ যে মিউজিকগুলো সেগুলো আপলোড করা হয় এবং প্লেলিস্ট একটা যেতে টপ 100 মিউজিক এসে দেওয়া আছে, সেগুলো শুনতে পারেন এবং চাইলে আপনারা ফুল প্লেলিস্ট ডাউনলোড করতে পারেন অথবা আপনাদের ফেভারিট অ্যাড করে রাখতে পারেন। এরপর পাশে রয়েছে আমাদের লাইব্রেরি। তো লাইব্রেরি থেকে আমাদের কারেন্ট প্লে, রিসেন্টলি প্লেড এবং লোকাল ফাইল আমাদের ফোনে যে স্টোরেজ মিউজিক আছে সেগুলো শুনতে পারি এবং রিসেন্টলি প্লেড এবং রিসেন্টলি যেসব মিউজিক প্লে করেছে থেকে সেগুলো হিস্ট্রি দিতে পারবো। এরপর আমাদের রয়েছে ক্রিয়েট প্লেলিস্ট। আমরা চাইলে নিজেরা আমাদের প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবো। এরপর রয়েছে ফেভারিট প্লেলিস্ট, আমি যে প্লেলিস্টগুলোকে বুক করা ফেভারিট করে গেছি, তো সেগুলো এদিকে মূলত এটি একটি অনলাইন মিউজিক প্লেয়ার। তো আমাদের এদের থেকে সব অনলাইন মিউজিক শুনতে পারবো। চাইলে আমরা এগুলো অফলাইন করে রাখতে পারবো। জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করলে এগুলো ডাউনলোড হয়ে থাকবে। 1 কোয়েন কস্ট, তো এর জন্য একটা কয়েন লাগবে। তো এর থেকে কয়েন দেখতে পাচ্ছেন আমার এখন 57। তো এর থেকে ডাউনলোডের জন্য একটা করে কয়েন চলে যাবে এবং ডেইলি চেকিংয়ের মাধ্যমে আপনি আবার কয়েন আর্ন করতে পারবেন। জাস্ট এর ইন্টারফেসটা জোস বলাই চলে এবং এর প্লেয়ারটাও মিউজিক প্লেয়ারটাও বেশ হাইলি কাস্টমাইজ। তো স্লাইড করলে আমাদের মিউজিকগুলো চেঞ্জ হতে থাকবে। এই ছিল সোলো মিউজিক প্লেয়ার। তো চাইলে আপনারা মিউজিক প্লেয়ারটি ট্রাই করতে পারেন, বেশ ভালো। আমি বেশ কয়েক মাস যাবত মিউজিক
একটু ট্রাই করছি। এই মিউজিক প্লেটি বর্তমানে প্লে স্টোরে নেই, তো আমি নিচে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, সে আসলে ডাউনলোড করতে পারেন। আর প্লে স্টোরে আসলে আপনারা সেই লিঙ্কও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এবং আমাদের পরে সব অ্যাপের ডাউনলোড লিঙ্ক নিচে ডিসক্রিপশনে সেটা আছে, আপনি আসলে সেটা থেকে ডাউনলোড করতে পারেন। তো প্লে স্টোরে জাস্ট অ্যাপে নিয়ে আপনি লিখে সার্চ করে ডাউনলোড করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আগে থেকে যদি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। This is Mijirishit, signing out. Hold me close till I get up. Time is barely on our side.